যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে, যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে। দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখিরাতে এই বিচার হবে না? কথা বলেন। আপনার উপর জুলুম করা হয়েছে, আপনাকে নির্যাতন করা হয়েছে, এগুলোর বিচার করবে কে? আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, বিচার করবে কে? যত অন্যায় বিচার পৃথিবী। দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখিরাতে এই বিচার হবে না? কথা বলেন। আপনার উপর জুলুম করা হয়েছে, আপনাকে নির্যাতন করা হয়েছে, এগুলোর বিচার করবে কে? আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, বিচার করবে কে? যত অন্যায় বিচার পৃথিবী। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য। যৌবনকালের সবচেয়ে বড় ফিতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালের সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। নবীজি বলেছেন 3 কারণে মানুষের হায়াত কমে যায়। 3টা আমল করলে, 3টা বদ আমলে মানুষের হায়াত কমে যায়। দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে। হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর ইশার পরে, ফজরের পরে আর ইশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ।